তৃপ্তি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমার রান্না লাউ চিংড়ি। লাউ চিংড়ি বানানোর জন্য লাউ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর চিংড়ি মাছ। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ মিশিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। ভালো করে মেখে ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে আদা কুচি আর লঙ্কা কুচি যেগুলো আছে ওগুলো আমি ভালো করে শিলনোড়ায় বেটে নিলাম। শিলনোড়ায় বেটে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে ভালো করে তেল গরম করতে নিলাম। গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা হাতে একটু ভাজলেই হয়ে যাবে। আর বেশি ভাজলে চিংড়ি মাছগুলো খুব শক্ত হয়ে যাবে, তখন একটা রাবারের মতন খেতে লাগে। তো অল্প একটু ভেজে নিয়ে আমি ভালো করে অল্প একটু ভেজে নেব চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছটাকে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আমি আরেকটু তেল দেব, দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। একটু 1-2 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর ওপর থেকে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটাকেও ভালো করে নাড়াচাড়া করব। একটু নেড়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমরা টমেটোটাকে একটু তেলেতে নাড়তে থাকবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষাতে থাকতে হবে। এবং সাথে আমি অ্যাড করলাম জিরে গুঁড়ো 2 চামচ, এরপর দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। জিরে আর ধনে গুঁড়োটাকে দিয়ে আবার একটু ভালো করে আমি কষিয়ে নেব। এরপর অল্প একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প একটু জল দিয়ে ভালো করে আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। মশলাটাকে ভালো করে কষাতে হবে, তবেই কিন্তু রান্নাটা সুন্দর হবে। যতক্ষণ না ভালো মতন তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তাতে একটু আমি নুন আর একটু স্বাদ মতন হলুদ, প্রয়োজন অনুসারে একটু হলুদ দিলাম। দিয়ে আবার ভালো করে আমি রান্নাটাকে করতে থাকবো। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ অবধি মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, মশলাটিকে যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নাটাও ভালো খেতে হবে। তাই আমি একটু সময় নিয়ে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন। আর এই দেখুন আমার মশলা কষা পুরো শেষ, ভালো রকম তেল ছেড়ে দিয়েছে। চলো এবার আমি যে ভেজে রাখা যে চিংড়ি মাছটা দিয়েছিলাম, সেই ভেজে রাখা চিংড়ি মাছটা আমি মশলার সাথে অ্যাড করে দেবো। এরপর চিংড়ি মাছটাকে দিয়ে আবারও আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব, একটু কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে একটু ভালো করে ঢোকে। তারপর দিয়ে দেব কেটে রাখা লাউ। কেটে রাখা পুরো লাউটা আমি দিয়ে দিলাম এবং আলতো হাতে ভালো করে কষানো মশলার সাথে চিংড়ি মাছটার সাথে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব।
দেখো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবং পরিমাণে কতটা কমেও গেছে, বুঝতেই পারছো কতটা কমে গেছে এবং লাউ থেকে কত পরিমাণের জল বের হয়েছে। আমি এখানে আলাদা করে আর কোনো রকম জল অ্যাড করব না, কারণ লাউ থেকে যে পরিমাণে জল বের হয়েছে পুরো রান্নাটাই কিন্তু ওই জল দিয়েই হবে। এটাকে ভালো করে আমাকে কষাতে হবে, লাউয়ের সাথে মশলাটাকে দিয়ে ভালো করে আমাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না লাউগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব। ঢাকাটা আবার খুলে দেখলাম কতটা সিদ্ধ হয়েছে। দেখো আরও লাউ থেকে অনেকটা জল দিয়ে ছেড়ে দিয়েছে। এবার ওই জলটা দিয়েই ভালো করে আমি পুরো তরকারিটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। ভালো করে সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে হবে। এরপর দেখুন আমার রান্না হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতন একটু নুন আর গরম মশলা গুঁড়ো দেব। দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে দেখুন আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে লাউ চিংড়ি। সব আমি পরিবেশন করেও দেখাচ্ছি, অল্প ভাত আর সাথে চিংড়ি মাছ। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও আর সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার।